আসসালামু আলাইকুম। আপনারা হয়তো শুনেছেন কারো পাখি 35 থেকে 40 দিনের মধ্যেই ডিমে চলে আসে, আবার কারো কোয়েল পাখি 50 থেকে 60 দিনেও ডিমে আসে না। এর কিছু কারণ রয়েছে, সে কারণগুলো আমি চিহ্নিত করি এবং সেখান থেকে কিছু উপায় বের করি, যে উপায়গুলোকে ধাপ আকারে সাজিয়েছি এবং 7টি ধাপ করেছি আপনাদের জন্য। সেই ধাপগুলো আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কেন পাখিগুলো 7 দিনে ডিমে আসে না এবং কী কী কাজগুলো ডিমে আসবে। তো আজকের এই ভিডিওতে আমি সেই 7টি বিষয় চিহ্নিত করেছি এবং সেগুলো যদি আপনারা পালন করতে পারেন, সেই অনুযায়ী কাজ করতে পারেন এবং সেই অনুযায়ী পাখিগুলোকে পালন করতে পারেন, তাহলে আশা করি 35 থেকে 40 দিনের মধ্যেই আপনাদের পাখিগুলো ডিম দেওয়া শুরু করবে ইনশাআল্লাহ। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। আর কোথাও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে যে স্টেপটি রয়েছে সেটি হচ্ছে আপনাদেরকে অবশ্যই ব্রিডার বাচ্চা নির্বাচন করতে হবে। যেহেতু আপনারা 35 থেকে 40 দিনের মধ্যে আপনাদের কোয়েল পাখিগুলোকে ডিমে আনতে চান, তো অবশ্যই আপনাদেরকে ব্রিডার বাচ্চা নির্বাচন করতে হবে। তো আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই কেন, আমরা তো 35 থেকে 40 দিনের বাচ্চাও নিতে পারি অথবা 10 থেকে 15 দিনের বাচ্চাও নিতে পারি। তো অন্যজনের যত্ন আর আপনার যত্ন হবে আলাদা, যার ফলে আপনার পাখিগুলো 35 থেকে 40 দিনের মধ্যে ডিমে আসবে। তো আপনাদেরকে নিজের হাতে কলমে 35 থেকে 40 দিন পালন করার জন্য আপনাদেরকে একদিনের বাচ্চা অথবা ব্রিডার বাচ্চা নির্বাচন করতে হবে। তো ব্রিডার বাচ্চার মধ্যে কিছু পার্থক্য থাকে, 3টি গ্রেডের বাচ্চা পাওয়া যায় সাধারণত। সেই গ্রেডগুলোর মধ্যে আপনাদেরকে এ গ্রেডের বাচ্চা নির্বাচন করতে হবে। আর আপনাদের আরেকটা প্রশ্ন থাকতে ভাই বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করলে ভালো হয়। তো অবশ্যই আপনাদের বিশ্বস্ত যদি কোনো খামার বা হ্যাচারি থাকে সেখান থেকে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন, অথবা আপনার বাসায় যদি ইনকিউবেটর মেশিন থাকে তাহলে আপনারা ডিম কিনে এনে বাসায় নিজে সেই ইনকিউবেটর মেশিনের দ্বারা বাচ্চাগুলো ফুটাতে পারেন। তো অবশ্যই আপনাদেরকে ব্রিডার বাচ্চা এবং এ গ্রেডের বাচ্চা এবং জাপানি জাতের বাচ্চা নির্বাচন করতে হবে। তো 1 নম্বর স্টেপ শেষ। তো 2 নম্বরে আমি যেটি বলবো সেটি হচ্ছে আপনাদেরকে অবশ্যই সঠিক ফিডিং ব্যবস্থা করতে হবে অথবা সঠিক খাবারের তালিকা রাখতে হবে। তো আমাদের 3টি ধাপে আমরা আমাদের পাখিগুলোর ফিড পরিবর্তন করি। তো প্রসবার নিচে যে ফিডটি রয়েছে সেটি হচ্ছে জিরো বাচ্চার ফিড, যেটিকে আমরা স্টার্টার বলি, তারপরে হচ্ছে গ্রোয়ার, তারপরে হচ্ছে লেয়ার ফিড। এই 3টি স্টেপে ফিডগুলো পরিবর্তন করতে হয় এবং বয়স অনুযায়ী ফিডগুলো পরিবর্তন করতে হয় এবং পাখিগুলোকে খাবার দেওয়ার একটি নির্দিষ্ট পরিমাণ রয়েছে। তো অবশ্যই আপনারা ইউটিউব থেকে অথবা যেখান থেকেই সার্চ দেবেন যে ভাই আমি কোন দিন কোন ফিডটি খাওয়াবো, এরকম ভিডিও যদি সার্চ দেন তাহলে ভিডিও অনেক পেয়ে যাবেন। সেই অনুযায়ী আপনারা ভিডিও দেখে খাদ্য খাওয়াবেন, অথবা আমার চ্যানেলেও এই অনুযায়ী ভিডিও আছে, মানে ফিডের সম্পর্কে কোয়েল পাখিকে কোন সময় কোন ফিডটি দেবেন আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আর 3 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে আলোর ব্যবস্থা। তো আলোর ব্যবস্থাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ পাখির জন্য। তো আপনারা যখন পাখিকে বেশি পরিমাণে আলো দিবেন তখন তো কিন্তু পাখির জন্য সমস্যা, আবার যখন কম পরিমাণে আলো দিবেন তখন তো কিন্তু পাখির জন্য সমস্যা। তো এর জন্য অবশ্যই আপনাদের পাখিগুলোকে 16 থেকে 18 ঘন্টা আলোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তো এখানে আলো বলতে বোঝানো হয়েছে সূর্যের আলো এবং লাইটের আলো মিক্সড করে। তো যেন 16 থেকে 18 ঘন্টা আলো পায় সেই দিকটি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর যেহেতু এখন ঠান্ডার সময়, এই ঠান্ডার সময়ে সূর্যের আলো অনেক বেশি গুরুত্বপূর্ণ পাখির জন্য। এই সূর্যের আলোতে ভিটামিন ডি থাকার ফলে আপনাদের পাখিগুলো অনেক রকম রোগের হাত থেকে রক্ষা পাবে আপনারা যদি সূর্যের আলো দেওয়ার ব্যবস্থা করেন। আর যদি সূর্যের আলো না দেন তাহলে হবে, কিন্তু ওষুধ তাদেরকে দিতে লাগবে। তো সেটির ব্যাপারে আমি পরে আসতেছি। আর হচ্ছে আপনারা যদি বাইরে সূর্যের আলো দিতে পারেন তাহলে তো বেস্ট হয়। তো আপনারা যদি ঘরের ভিতরে পালন করেন তাহলে আপনারা বাইরের একটা খাঁচা বা ভ্রাম্যমাণ একটা খাঁচা তৈরি করতে পারেন, যেখানে করে পাখিগুলোকে প্রতিদিন রোদে দিলেন, আধা ঘন্টার মতো বাইরে রাখলেন, আর হচ্ছে কিছুক্ষণ পরে ঘরে ঢুকিয়ে দিলেন। এরকম ব্যবস্থা থাকলে আর কি অনেক বেশি ভালো হয়। তো অবশ্যই আপনারা সূর্যের আলো এবং লাইটের আলো একত্রিত করে প্রায় 16 থেকে 18 ঘন্টা, প্রতিদিন 16 থেকে 18 ঘন্টা তাদেরকে আলোর ব্যবস্থা করবেন। আর 3 নম্বরে যেটি রয়েছে স্বাস্থ্য ও ঔষধ। এই বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ পাখির জন্য। তো যেমন হচ্ছে খাবারের বিষয়টি গুরুত্বপূর্ণ, তেমনই এই স্বাস্থ্য ও ঔষধ অনেক বেশি গুরুত্বপূর্ণ। এইটি এত বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে পাখির যে ওষুধগুলো ব্যবহার করা হয়, যেমন হচ্ছে ক্যালপ্লেক্স, এডি3, জিঙ্ক, এগুলো নিয়ম করে ব্যবহার করতে হবে এবং সময় মতো ভ্যাকসিন দিতে হবে। তো পাখির সব থেকে যে রোগটা হয় সেটা হচ্ছে রানীক্ষেত। তো এটি হচ্ছে একটি ভাইরাস জনিত রোগ। তো এটি হলে পাখিকে একবারে বাঁচানো অসম্ভব হয়ে পড়ে। তো অবশ্যই আপনাদেরকে রানীক্ষেতের ভ্যাকসিনটি করতে হবে। আর রানীক্ষেতের ভ্যাকসিন করলে যে সুবিধাটি পাওয়া যায় সেটি হচ্ছে আপনাদের যদি পাখিগুলোকে কোনো সময় রানীক্ষেত ধরে ফেলে তাহলে বাইরে থেকে কিছু ওষুধ ব্যবহার করলে 50% পাখি হলো বাঁচানো সম্ভব হয়। আর যদি আপনারা রানীক্ষেতের ভ্যাকসিন না করেন তাহলে 50% কি 0% বাচ্চাও বাঁচাতে পারবেন না এবং আপনাদের পুরো খামার একবারে ধ্বংস হয়ে যাবে। এবং হচ্ছে এর সাথে আপনারা যে ওষুধগুলো ব্যবহার করতে পারেন তাদেরকে স্ট্রেস থেকে বাঁচাবে অথবা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, যেমন লাইসোভিট, ইলেকট্রোলাইট, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আর তাহলে এখানকার যে বিষয়টি সেটি হচ্ছে অবশ্যই আপনাদেরকে রানীক্ষেতের ভ্যাকসিন দিতে হবে এবং যে যে ওষুধগুলো প্রয়োজন সেগুলো ওষুধগুলো দিতে লাগবে এবং হচ্ছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য যে ওষুধগুলো প্রয়োজন সেগুলো আপনাদেরকে দিতে হবে।
5 নম্বরে যেটি রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। হ্যাঁ, এটা অনেক গুরুত্বপূর্ণ আপনার পাখির জন্য। এটা যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার পাখি 80% ভালো থাকবে এবং তাড়াতাড়ি ডিমে দেবে। সো অবশ্যই খাঁচা পরিষ্কার রাখবেন, পানির পাত্র পরিষ্কার রাখবেন এবং খাদ্যের পাত্র পরিষ্কার রাখার চেষ্টা করবেন। এরপর 6 নম্বরের স্ট্রেস মুক্ত পরিবেশ। তো স্ট্রেস মুক্ত পরিবেশ বলতে এখানে বোঝানো হয়েছে পাখিগুলো যেন কোনো রকম ধকল না পায়। যেমন অধিক পরিমাণে ঠান্ডা হলে তাদেরকে গরমের ব্যবস্থা করতে হবে, অধিক পরিমাণে যদি গরম পড়ে তাহলে তাদেরকে ঠান্ডার ব্যবস্থা করে দিতে হবে। আর তাদেরকে বিভিন্ন রকম প্রাণীর হাত থেকে রক্ষা করতে হবে এবং যে প্রাণীগুলো থেকে কোয়েল পাখি ভয় পায় সেই পাখিগুলো থেকে বা প্রাণীগুলো থেকে পাখিগুলোকে দূরে রাখতে হবে যাতে করে তারা ভয় না পায়। তো ভয় পেলে কিন্তু কোয়েল পাখির স্ট্রেস তৈরি হয় এবং তাদের ডিম কমে যেতে পারে। আর 7 নম্বরে সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে পর্যাপ্ত পানির ব্যবস্থা। তো কোয়েল পাখি দিনে পর্যাপ্ত পরিমাণে পানি খায়, যার ফলে তার ঘরে সবসময় আপনাদেরকে পানির ব্যবস্থা করে রাখতে হবে। সারা রাত তাদের ঘরে যেন পানি থাকে সেই বিষয়টি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এরকম একটি পাত্র নির্বাচন করবেন যেন সবসময় তাদের ঘরে পানি থাকে। আর হচ্ছে নির্দিষ্ট সময় যে পরপর যেয়ে তাদের পানিগুলো আপনারা পরিবর্তন করার চেষ্টা করবেন। দিনে প্রায় 3 থেকে 4 বার পানি পরিবর্তন করার চেষ্টা করবেন যাতে করে ঠান্ডার সময় পানিটি অধিক ঠান্ডা হয়ে গেলে আপনারা পরিবর্তন করে দেবেন, আর গরমের সময় পানিটি অনেক বেশি গরম হয়ে গেলেও পরিবর্তন করে দিতে হবে। যার ফলে আমি 3 থেকে 4 বার আর কি পানি পরিবর্তন করার কথা বলি। তো অবশ্যই এই 7টি বিষয় আপনারা যদি ঠিকমতো পালন করতে পারেন আর হচ্ছে এই 7টি বিষয় আপনাদের মাথায় রেখে কোয়েল পাখি পালন করতে পারেন তাহলে আমি আশা করতেছি 35 থেকে 40 দিনের মধ্যেই আপনারা ডিম পাবেন এবং সেই ডিম থেকে সুন্দর মতো একটা প্রোডাকশন পাবেন আস্তে আস্তে করে। তো অবশ্যই আশা করতেছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন।